ফাঁসির বিকল্প চেয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের। ফাঁসির বিকল্পে সহমত নয় কেন্দ্র। সুপ্রিম কোর্টে বিরোধিতা কেন্দ্রের তরফে বিরোধিতা করা হচ্ছে। নীতি পরিবর্তনে রাজি নয় কেন্দ্র। দুঃখ প্রকাশ আদালতের। মামলা পরবর্তী শুনানি 11ই নভেম্বর। ফাঁসির বিকল্পে সহমত নয় কেন্দ্র। সুপ্রিম কোর্টে বিরোধিতা কেন্দ্রের তরফে। ফাঁসির বিকল্প চেয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের। ফাঁসির বিকল্পে সহমত নয় কেন্দ্র। অর্থাৎ কোনো ঘটনার ক্ষেত্রে অভিযুক্তের দোষী সাব্যস্ত হলে চরম শাস্তি ফাঁসি, এরকম বহু ক্ষেত্রেই দেখা যায়। ফাঁসি নিয়ে ভিন্ন মতও থাকে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন। পীযূষ, জনস্বার্থ মামলা হয়েছিল ফাঁসির বিকল্প চেয়ে, কিন্তু কেন্দ্রের তরফে এই বিকল্প পথের বা বিকল্পের যে কথা বলা হচ্ছে তাতে সহমত নয় কেন্দ্র। ফাঁসির বিকল্পে সহমত নয় কেন্দ্র। আদালতে জনস্বার্থ মামলা দায়ের। ফাঁসির বিকল্পে সহমত নয় তারা সুপ্রিম কোর্টকে জানিয়েছে। এর বিরোধিতা করছে বরং কেন্দ্রীয় সরকার। নীতি পরিবর্তন করতে চায় না কেন্দ্র। অর্থাৎ বিশেষ কিছু মামলার ক্ষেত্রে চরম শাস্তি দেওয়া হয় ফাঁসি, কিন্তু এর বিকল্প কিছু ভাবা যায় কিনা সেটা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল। পীযূষ, সুপ্রিম কোর্টে এই ফাঁসির বিকল্প কোনো শাস্তি দেওয়া যায় কিনা তা নিয়ে জনস্বার্থ মামলা, কিন্তু কেন্দ্র সেখানে জানিয়ে দিচ্ছে যে এই নীতি পরিবর্তনে তারা রাজি নয়। দেখো, সুপ্রিম কোর্টে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মূলত তাদের দাবি হচ্ছে যে মৃত্যুদণ্ড আসামিকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার যে প্রথা রয়েছে সেই প্রথার বাতিলের প্রয়োজন। কারণ এই ব্যবস্থা দীর্ঘস্থায়ী যন্ত্রণা এবং যন্ত্রণার সঙ্গে জড়িত। মামলাকারীর মূল আবেদন ছিল যে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি যে ফাঁসির সাজা রয়েছে সেটিকে পরিবর্তন করে শিরার মধ্যে ইঞ্জেকশন দিয়ে বা গুলি করে বা বিদ্যুৎস্পৃষ্টকরণ বা গ্যাস চেম্বারে প্রতিস্থাপনের মাধ্যমে তাকে সেই সাজা দেওয়া হোক। তাতে আসামির মাত্র কয়েক মিনিটের মধ্যে তিনি মারা যেতে পারে। অর্থাৎ ক্ষণস্থায়ী ব্যবস্থার মাধ্যমে এই বিকল্প ব্যবস্থার গ্রহণ করা হোক। কিন্তু বিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্র সেই সিদ্ধান্তে প্রস্তুত নয়। সুপ্রিম কোর্টের কাছে যখন এই প্রস্তাবটি পেশ হয় তখন এর বিকল্প ব্যবস্থা সম্পর্কে সুপ্রিম কোর্ট তার বিরোধিতা করে, যাতে দুঃখ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতা মৌখিকভাবে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সরকার সময়ের সাথে সাথে পরিবর্তনগুলো যে ঘটছে তার সাথে তাল মিলিয়ে চলতে প্রস্তুত নয়। বিচারপতি সন্দীপ মেহতা আরো বলেন যে সমস্যা হলো সরকার আধুনিক হতে প্রস্তুত নয়। এটি একটি অনেক পুরনো পদ্ধতি, সময়ের সাথে সাথে সবকিছু বদলানোর প্রয়োজন। মূলত প্রস্তাব ছিল সুপ্রিম কোর্টের কাছে, যে প্রস্তাব পেশ হয় যে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার যে পুরনো পদ্ধতি সেই পদ্ধতি বদল করে প্রাণঘাতী ইঞ্জেকশন ব্যবহার করে তাকে সেই সাজা দেওয়ার, অথবা একজন দোষীকে সশব্যস্ত করে ফাঁসি বা প্রাণঘাতী ইঞ্জেকশনকে বেছে নেওয়াটাই হচ্ছে বিকল্প ব্যবস্থা এবং এই বিকল্প ব্যবস্থা করা উচিত। যদিও কেন্দ্র তার বিরোধিতা করেছে, মামলা আজকের মতো শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি আগামী 11ই নভেম্বর। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।